কি ও কিছুই রাখতে পারবে না, ও তো একটা মানে কাউন্সিলর ইলেকশনও জিততে পারবে না। এখন পুরো পুলিশটার পিছনে পিসিমণি, পিছনে নবান্নর আশীর্বাদ ছাতা মাথায় ধরা রয়েছে, ওই জন্য চেঁচাচ্ছে। পিসিমণি তার এমন অশিক্ষা এবং মানে অসভ্যতামি, দুর্নীতি, চুরি, খুন, রাহাজানি সবকিছুতে সিদ্ধহস্ত, প্রোটেক্টেড বাই দ্য পুলিশ, সেরকম কথা বলবি। অ্যাটলিস্ট আমার এটা চ্যালেঞ্জ রইল, ওকে আমি উত্তরসূরি হতে দেবো না। দরকার পড়লে আমি তখন পলিটিক্সে নেমে স্ট্রেট রেজিস্ট্রে দাঁড়াবো। চুরি জচ্চুরি সবেতেই সাহায্য পেয়েছে, 8 লাখ ভোটে জিতে গেছে, যেখানে 6 লাখ লোক থাকে 8 লাখ ভোটে জিতেছে, এতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়। এই ছেলেটি, ছোকরা তো আমার কাছে, এই ছোঁড়াটি অত্যন্ত অশিক্ষিত, কথাবার্তা বলতে জানে না, কোনো শিক্ষা পায়নি, ভালো শিক্ষা দেখেই বোঝা যাচ্ছে। দুটো একটা 10,000 টাকার জামা আর একটা 11,000 টাকার জুতো পরলেই তো হলো না। মানে তার আস্ফালন, তার লম্ফ ঝম্প কোনোটাই এক্সাম্পলারি নয়। ওর সাজেশনস গুলো সবই চুরি করে, যা সেটা চুরিটা বাঁচাতে যা করার সেটাই করছে, পকেটটা ঢাকার চেষ্টা। যদি মিলিটারি রুল হয় তখন বিএলওর সঙ্গে লেগে থাকবে না, বেডরুমে গিয়ে থ্রেট করবে, সেগুলো তো বন্ধ হয়ে যাবে, তাই না? মাতৃভূমি নষ্ট করে দিয়েছে বেশ কিছু কুলাঙ্গার সন্তান। তাদের কঠিন শাস্তি না হলেও আমাদের তাদের তাড়াতে হবে, না হলে আমাদের কপালে চরম দুর্ভোগ রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে। চরম দুর্ভোগ, আমি এই কথাটা বলি। তাদেরও পরিবার রয়েছে, বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তাদের স্ত্রী রয়েছে, মা বাবা, ডিপেন্ডেন্ট পেরেন্টস রয়েছে, সেইখানে তাদের তো অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আমি রাষ্ট্রপতি শাসনের ফেভারিট, হবে কিনা জানি না, অ্যাটলিস্ট কিছু একটা শক্তি দেখানো উচিত, তাহলে এই ভয়টা পাবে না। ক্যাডাররা লন্ডভন্ড করে দেবে, একটাকে ডান্ডা পেটা করলে বাকিগুলো ল্যাচ গুটিয়ে পালাবে। ছাগল গরু সবারই তাই নেই না, এসআইআর যথেষ্ট। মিলিটারি রুল ছাড়া প্রায় অসম্ভব। নির্বাচন কমিশন এসআইআর সম্পূর্ণ করলেও তৃণমূল স্তরে তো কাজ করবে বিএলওরা, এবং একাধিক জায়গায় উঠে এসে বিষয়টা যে বিএলওরা তৃণমূল ঘনিষ্ঠ। এই বিষয় কি আদেও এই এসআইআর সম্পূর্ণ করা সম্ভব হবে? কেন্দ্রীয় নির্দেশ এসেছে, সম্পূর্ণ করতেই হবে। এখন আমার অভিজ্ঞতা, আমি যেটা বুঝেছি, খেলা বলো, গান বাজনা বলো, সিনেমা বলো, পলিটিক্স, রাজনীতি যাই বলো, সবকিছুই পণ্ড করা খুব সোজা হয়ে থাকে। পণ্ড করতে তোমার অসুবিধা হবে না। সে ধরো লতা মঙ্গেশকর গান গাইছেন, তোমার একটুখানি ওখানে গোলমাল করলেই পণ্ড হয়ে গেল। হ্যাঁ, কি ওস্তাদ বিলায়েত খাসা বাজাচ্ছেন, সেখানে কি তুমি একটুখানি নাড়াচাড়া করে দিলে পণ্ড করাটা সুবিধে। এইটাকে হাতিয়ার করেছে, সবকিছুই পণ্ড করা যায়। এসআইআর পণ্ড করা আমার মনে হচ্ছে একটু মুশকিল হবে, কারণ যেভাবে মিস্টার জ্ঞানেশ কুমার স্টেপস নিয়েছেন এবং কেন্দ্র যেভাবে উঠে পড়ে লেগেছে, হয়তো এতদিনে তাদের ঘুম ভেঙেছে, আর এবং কড়া হাতে এটা শেষ করা উচিত। হবে কিনা আমি বলতে পারছি না, সেটা তো কালই বলবে। তবে ভয় পেয়েছে, ঘাটার চেষ্টা করবে, ওই আর কি। মানে হয়তো সে, আমি আরবিট্রারি নাম্বার বলছি, নাম্বার ইজ নট রাইট, আমার এটা নিয়ে পড়ার, আমি তো স্ট্যাটিস্টিশিয়ান নই। সে 2 কোটি নাম বাড়ছে, তো ওরা কামড়ে কুমড়ে ওই 1 কোটি নাম বাদ দিয়ে একটা মানে নোংরামি করে একটা বার্গেনে এসে যে কটা বাঁচানো যায়। কিন্তু এখানে বাঁচানো খুব মুশকিল আশা করি, এবং সেটাই হওয়া উচিত। আমার মনে হয় এসআইআর কমপ্লিট হবে। আমি আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এসআইআরটা কমপ্লিট হয় এবং সুষ্ঠুভাবে আমরা ভোট করতে পারি। না হলে আমাদের কপালে চরম দুর্ভোগ রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে। চরম দুর্ভোগ, আমি এই কথাটা বললাম। আমি এই দেশে 30 বছর ছিলাম না, কিন্তু পা দিয়ে আমি যেটা দেখেছি, জমি খুব খারাপ। আমাদের মাতৃভূমি নষ্ট করে দিয়েছে বেশ কিছু কুলাঙ্গার সন্তান। তাদের কঠিন শাস্তি না হলেও আমাদের তাদের তাড়াতে হবে। স্যার, আপনি বললেন সুষ্ঠুভাবে আমরা নির্বাচন করতে পারবো। এখানেই প্রশ্ন উঠে আসছে, বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য এসআইআর কি যথেষ্ট? না, এসআইআর যথেষ্ট। এসআইআর করে নামগুলো বাদ দেওয়া যাবে, কিন্তু একটা ইভিএম মেশিন টেশিন নিয়ে there are hundreds of ways। এটা নিয়ে রিসার্চ আমার বন্ধুরা করছেন আমেরিকায় বসে। এখনো সেই ফাইন্ডিংস গুলো আমি পার্টিদের হাতে তুলে দিতে পারিনি। যারা বাধা দিতে চায় তারা বাধা দিতে পারে, যারা ঘাঁটতে চায় তারা ঘাঁটতে পারে। সব রকম অপরচুনিটি রয়েছে, কারণ এখানে আইন শৃঙ্খলা খুব অ্যাট স্টেক। যদি আমি বলবো মিলিটারি রুল না হলে এখানে ক্লিন ইলেকশন হবে না। আমি বলবো ডেফিনেটলি মিলিটারি রুল করা উচিত, তবে সেটা তো সংবিধান মেনে করতে হবে। দুম করে তো আমি তোমার বলতে পারি না যে আজ পুলিশ উইথড্র করে নিলাম, আমি মিলিটারি নামাচ্ছি। সেটার জন্য যথেষ্ট স্ট্রং রিজনস থাকতে হবে। আমার মনে হয় আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, একজন প্রাজ্ঞ পলিটিশিয়ান, এবং তিনি ভারতবর্ষের জন্য কাজ করেন, এতে কোনো সন্দেহ নেই। আমি তার ভক্ত বলতে পারেন, আমি তার ফলোয়ার। তিনি অনেক কাজ হয়তো সময় মতো করে উঠতে পারেননি চাপের জন্য, কিন্তু সে বাধাটাও আমি বুঝি, তার বাধাটা কোথায়, তার অসুবিধাটা কোথায়, সেটাও আমি বুঝি। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা কিছু হবে। এবার অনেকদিন হয়ে গেছে, তো না হলেও আগামী 2-1 বছরের মধ্যে হবে। আর আমাদের কেয়ারফুল থাকতে হবে এই বছরই যেন সেটা হয়ে যায়। তবে
যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় ফলাফল কি হবে তো সবাই জানে, কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া মুশকিল আছে। আমি যখন ছোট ছিলাম তখনও শুনতাম ভোটে বোম পড়েছে, ভোটে মারামারি হয়েছে, তখন একটু লাঠি ছোটা মারামারি, একজন একজনকে থাপ্পড় মেরেছেন। আমি খুব বর্ষিয়ান্ডে থেকে আমাদের সামনেই একজন সিপিএম এর গুন্ডা এসে এক থাপ্পড় মেরে, আমি তখন হেসেছিলাম ব্যাপারটায়, কিন্তু আজ বুঝি সেটা কতখানি ইনসাল্টিং। সাদা পাঞ্জাবি পায়জামা পরা একটা মানুষকে, আমি নাম বলছি না, দরকার নেই, সিপিএম এর গুন্ডা এসে এক চড় মারলো, সে পড়ে গেল। আমাকে বাবা তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে ভোট দেখতে নিয়ে গেছিলেন, যে শেখ এইটা ভোট, এইভাবে ভোট হয়, হাতে ছাপ দেয়। আমি ছোট ছিলাম, জানতে চাইছিলাম, বাবা তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে আমাকে নিয়ে পালিয়ে যান। এরকম ছোটখাটো হতো। তারপর যখন বড় হয়েছি, কলেজ লাইফেও পলিটিক্স দেখেছি, সাংঘাতিক সিপিএম এর তখন দাপট, এই তৃণমূলই তখন বিদ্রোহ করেছিল। কিন্তু এখন যে লেভেলে নেমেছে এইটা ভাবা যায় না। শেখ শাহজাহানের মতো লোক, বা হয়তো তখন ছিল, আমরা জানতে পারিনি। এখন ডিজিটাল মিডিয়া থাকাতে একটা সুবিধা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে আই ক্যানট এসকেপ। এই তুমি যে আমার বাড়ির সামনে দিয়ে আসলে দুম করে পুলিশটা তোমায় যদি অ্যারেস্ট করে নেয়, কেউ একটা ওই ফুটপাতের কোণা থেকে একটা ছবি তুলে নিতে পারবে। ছবিটা তুলে নিলে সেটা ভাইরাল হয়ে যাবে। এটা পৃথিবীর পক্ষে একটা মঙ্গল হয়েছে, যদিও কাজের সময় অনেক নষ্ট হয় ডিজিটাল মিডিয়াতে, কিন্তু সেফটি নেটটা বেড়েছে, লোকজন জানতে পারছে। আজকে শেখ শাহজাহানের মতো একটা চরম জন্তু কি করেছে সন্দেশখালীতে, সেটা আমরা জানতে পেরেছি। আজকে বালিচোর, কয়লা চোর, অমুকগুলো যে মন্ত্রীগুলো কি করেছে, সেগুলো কেউ না হোক কোথাও থেকে প্রিজন ভ্যানে ওঠার আগে এই যে মুখপাত্রগুলো, এগুলো সব জেল কাটায়, সব ওস্তাদ লোক, জেল ফেলে এমনিতেই রাত কাটিয়েছে, এবং গর্বের সঙ্গে না, সেটা মানে একটা মানে ফরেন কোয়ালিফিকেশনের মতো রাখে। আমি জেলে গেছিলাম, আমি টাকার চুরিতে ধরা পড়েছিলাম। তা সেইগুলো আর কি তারা তাদের মতো করে খাচ্ছে, তারা তাদের মতো করছে। এই যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে ফল অন্যরকম। সুষ্ঠুভাবে নির্বাচন করা যাবে কিনা মিলিটারি রুল ছাড়া প্রায় অসম্ভব। স্যার, এখানে আরেকটি প্রশ্ন উঠে আসছে, যেখানে বিএলওদের তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যাপার, আবার অন্যদিকে তৃণমূলের একাধিক নেতা নেত্রী এমন কিছু বক্তব্য রাখছেন যেখানে রীতিমতো ভীতির সঞ্চার ঘটছে। এইখানে গিয়ে কি কোথাও বিএলওরা তাদের কাজে বাধা পাবেন? বিএলওরা কাজে বাধা পাবে, বিএলওরা থ্রেটেন্ড হবে। থ্রেট কালচারে কি আশা করবে? থ্রেট কালচারে থ্রেট হবে, থ্রেট কালচারে থ্রেট, এটা প্রিডমিনেন্ট। এখন যারা মাথা শক্ত রেখে, যারা একটু ভরসা করে, পুলিশ টুলিশ তো বেসিক্যালি কিছু নেই। আর আমি আজকে লেকচার দিচ্ছি, আমি একটা লাইমলাইটে, মোটামুটি মানুষজন আমার চেনে, আমার একটা লাইমলাইট ওয়ালা জায়গাতে থাকি, ঘোরাফেরা করি, মোটামুটি উচ্চ পর্যায়ে কিছু চেনাশোনা রয়েছে। আমি যতটা সহজে খোল্লা লোককে দোষী বা চোর বলতে পারছি, সেটা তাদের পক্ষে বলা কতটা সম্ভব আমি জানি না। আর সর্বোপরি তাদেরও পরিবার রয়েছে, বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তাদের স্ত্রী রয়েছে, মা বাবা, ডিপেন্ডেন্ট পেরেন্টস রয়েছে হয়তো, এবং তাদের মাইনেটা ভীষণ ইম্পর্টেন্ট, তাদের ঘর সংসার চলাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেইখানে তাদের তো অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তবে একটা শুনলাম, সাজেস্ট করেছে পার্টি থেকে, যে ওই কতজন অফিসার লাগবে, যে পদে যে অফিসার লাগবে বাইরে থেকে আনা হবে, ওয়াই নট, এইটাই করা হয়। যেমন আমাদের রয়্যাল কলেজের পরীক্ষা হয় ইংল্যান্ডে, পরীক্ষার সময় হয় কি, সব এক্সটার্নাল এক্সামিনার আসে, কেউ কিন্তু নিজের হসপিটালে পরীক্ষা দেয় না, সব এক্সটার্নাল এক্সামিনার। দ্যাট ইজ আ ভেরি ফেয়ার থিং। আমিও পরীক্ষা দিয়েছি এখানে, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে, আমি এনআরএস মেডিকেল কলেজ ছাত্র, মেডিকেল কলেজে গিয়ে, ন্যাশনালে গিয়ে, আরজি করে গিয়ে পরীক্ষা দিতে হতো। তাতে ওইটা হচ্ছে বায়াসটা কেটে যায়। আমি আমার কলেজে, আমার তো টিচার তো চেনেন, হয় আমি ভালো গান করি, নয় আমি ভালো ক্রিকেট খেলি, ফুটবল খেলি, টিচারদের একটা ছোট একটা দুর্বলতা থাকে, সেটা কমপ্লিটলি আমাদের বেলা খুব ফেয়ার হতো। আমরা কিন্তু জানি এবার মেডিকেল কলেজে যাচ্ছি, এবার খোঁজ নিচ্ছি কে এক্সামিনার, এইখানে সেসব হলে তো একদম 12টা বেজে যাবে এদের। তবে আই উড ওয়েলকাম যদি বাই চান্স বাইরে থেকে একদম বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ থেকে পুরো লোক এনে এখানে ভরিয়ে পুরোটাই। আর আমরা তো একটুখানি লাঠালাঠি করতে পারি না, তার জন্য একটা প্ল্যানও আছে। বজরং দলকে বলা, সব আহ্বান জানাও। একসময় তো করসভাও হয়েছে, তাই না? বাবরি মসজিদের জায়গায় রামরাজ্য আজকে তো প্রতিষ্ঠিত করে ছেড়েছে। তা সেই স্টিক্স গুলো, সেই ইয়ার্ড স্টিক্স গুলো এখানে আনা হোক, এটা আমরা একটু অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকবে কিছু লোক। মারামারি আমি কখনোই চাই না, এবং হিংসা তো চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে, মুশকিল হচ্ছে এই ক্ষেত্রে অস্ত্র না ধরলে, লাঠি না ধরলে আমাকে তো মেরে চ্যাপটা করে দিচ্ছে, তখন আমার কি উপায়? তাহলে আমি মনে করিয়ে দেবো, আনন্দ মঠটা পুরোনো কালের বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠটা তোমরা সবাই পড়ো, লোককে এই মুহূর্তে পড়তে বলো সবাই, যাতে সাহসটা পায়। আতঙ্ক সিনেমাটা দেখাও, তপন সিংহের প্রহার বলে নানা পাটেকর জি ছবি করেছিলেন বোম্বেতে, প্রহার ছবিটা সবাইকে দেখাও। ওতে অনেক রকম গুড ইমপ্লিকেশন দেওয়া রয়েছে, গুড নোটেশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা যদি একটুখানি তুলতে পারি, আমরা সেই পথে যদি এগোই সাহস করে, ওয়াই নট?
স্যার তার মানে এখানে বলছেন বিএলওদের সঙ্গে যে সাধারণ জনগণ ভোট দেবে তাদেরও থ্রেট কালচারের সম্মুখীন হতে পারে। অ্যাবসলিউটলি ভোট তো দিতেই দেওয়া হয় না। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাদের মায়েরা মাল্টি স্টোরিতে থাকেন, যাদের বাবারা মাল্টি স্টোরিতে থাকেন, আমি 4টে এক্সাম্পল দিতে পারবো। সকালবেলা উঠে দেখছে গেটে তালা দেওয়া, তাহলে যদি দুধ আনতেও যেতে হয়, সে একজন ভোট দেবে না, দুধ আনবে। সে একজন একটু সবজি কিনবে, মাছ কিনবে, ডিম কিনবে, সেটাও বন্ধ করে দেয় ওই দিলে। কাউন্টার বাহিনী নামানো হোক, অন্য ছেলেরা থাকবে, তারা চেনটা কেটে বের করে ভোট তো দিতেই দেওয়া হচ্ছে না। এখানে রাষ্ট্রপতি শাসনের কথা উঠে আসছে। আমি রাষ্ট্রপতি শাসনের ফেভারিট। এখন দেশের যা হয়েছে, আমি বরাবরই স্ট্রিক্ট শিক্ষাধারায় চিন্তাধারায় মানুষ হয়েছি। আমি টিচারদের হাতে মার খেয়েছি এবং আমি কৃতজ্ঞ সেই সব টিচারের কাছে যে তারা আমাকে কানটা মুলে দিয়েছিলেন, তারা আমাকে একটা লাঠির বাড়ি মেরেছিলেন। বাবার কাছে প্রচুর মারধর খেয়েছি, মার কাছেও খেয়েছি, এবং সেটার জন্য আমি গর্বিত যে ওরা আমাকে মেরে সিধে করে দিয়েছে। তাহলে আমি কি করতাম? তাহলে হয়তো এই তৃণমূলের চটিচাটা ক্যাডার হতে হতো, দুয়ারে মদের জন্য বসে থাকতে হতো। আর যে চরিত্রটা তৈরি হয়েছে কিন্তু স্ট্রিক্টেস্টলি। আমার গুরুও সাংঘাতিক স্ট্রিক্ট ছিলেন, আমার গুরু মান্নাতে, সেটা লেজেন্ডারি ফিগার। তিনি আমাকে এমন বকেছেন, কাকিমা পাশের ঘর থেকে বেরিয়ে এসছে, তুমি রজতের উপর এরকম চেঁচাচ্ছ, বলে চেঁচাবো না, বলে ও ভুল করছে, এইরকম অ্যাগ্রেসিভ শিক্ষা। এটা কি উনি আমাকে বকছেন? উনি আমার ভালোর জন্য বকছেন। আজকে তাই জন্য একটু গান করতে শিখেছি, আজকে তাই জন্য একটু পড়াশোনা শিখেছি। টিচাররা মেরেছিলেন বলে, এবং তারা মারা গিয়েছেন, টিচাররা, গুরু মারা গিয়েছেন, আমি তাদের প্রত্যেকে, আমার বাবা মারা গিয়েছেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে শাসন করেছিলেন। এটা মারা মানে মারপিট না, এটা শাসন। শাসন করা উচিত। এটা শাসনের বাইরে চলে গেলে তাহলে কি করতে হতো? প্রথমে একটা কান মোড়া, একটু বকা, একটু চক। তারপরে আমাকে বাবা কিন্তু একাধিক বেতও দেখিয়েছেন, বেত দিয়ে মারবো, হাতে বেত মারবো। টিচাররা স্কেল নিয়ে ঘুরতেন সাউথ পয়েন্টে। আমার জ্যাঠার শ্বশুর টিচার ছিলেন, আমাকে মেরেছেন স্কেল দিয়ে রীতিমতো। আমি দোষ করেছি, কলা ছুঁড়েছি, তার গায়ে গিয়ে কলা পড়েছি, মেরেছে স্কেল দিয়ে, আমি খেয়েছি সেটা। এখানে কি হয়েছে? এটা ইন এ ব্যাড ওয়ে হাতের বাইরে চলে গেছে। হাতের বাইরে চলে গেল মিলিটারি শাসন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, এরা সবাই জানতেন স্বাধীনতা যদি আমরা সত্যি সেভাবে ছিনিয়ে আনতে পারতাম, ভিক্ষে করে চটি চেটে ওইখানে ওই লেভেলের সাহেবদের সঙ্গে মানে কি বোঝাপড়া তৈরি করে, গান্ধীজির মতো একজন মানে কি বলবো, ওই রকম একটা মানুষকে ছেড়ে দিয়ে ভিক্ষে করা রাজনীতি করে যদি আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ওটা না পেলে নেতাজি যেটা করেছিলেন, সিঙ্গাপুর থেকে যদি আসতো, আমরা যদি জিততে পারতাম ওইভাবে স্বাধীনতা, তাহলে কিন্তু ওনারা সব সাজেস্ট করেছেন 10 বছর মিলিটারি রুল, তাতে ভালো হতো। আমরা হয়তো চীন, জাপান, কোরিয়া ওদের মতো দাঁড়িয়ে যেতাম। ওই যে মিলিটারি রুলটা, ওটা ভীষণ দরকার ছিল। সেই কান্ট্রিগুলো এখন কোথায় গেছে? জার্মানি কোথায় গেছে? জার্মানি, ইস্ট জার্মানি কি করেছিল অবস্থা? ওয়েস্ট জার্মানি কি অবস্থা করেছিল? আজকে তারা মিলেমিশে, জার্মানি, মাই গড, আমি ইউরোপেতে গিয়ে দেখেছি তাদের কি স্ট্রেংথ। আজও ইংল্যান্ডের একটা ক্লাব বসে আছে, জার্মান কোচ আসবে বলে ফুটবলের জন্য। আজকে রাত্রে অ্যাজ উই স্পিক, এগুলো লোকে জানার জন্য বলছি, আমাদের জার্মান কোচ হয়তো আবার ফিরে আসছে, জুর্গেন ক্লপ। আমি লিভারপুলের সাপোর্টার। হোল লিভারপুল একটা শহর, একটা মার্সিসাইড, একটা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা বড় জায়গা, সেটা বসে আছে জার্মানি থেকে কোচ এসে আমাদের আবার হাল ধরবে, কারণ আমরা লাস্ট 7টা ম্যাচে 6টা ম্যাচ হেরেছি। এখানে মিলিটারি রুল আমি সাপোর্ট করি, হবে কিনা জানি না। অ্যাটলিস্ট কিছু একটা শক্তি দেখানো উচিত, তাহলে এই ভয়টা পাবে না, ক্যাডাররা লন্ডভন্ড করে দেবে। এখন থেকে সে প্ল্যান চলছে। আর সত্যি কথা বলতে কি, সাধারণ ছাপো, আমার বাবা তো তখন পালিয়ে এসেছিলেন, আমার বাবা তো তখন লড়াই করতে পারেনি, সবাই সেটা করতে পারে না, সবাই সেই ঝামেলাটা নেওয়ার সাহস থাকে না। সেই অ্যাডভান্টেজটা দুষ্ট পক্ষরা নেয়। আতঙ্ক সিনেমাটা দেখো, তখন সিংহ আতঙ্ক সিনেমাটা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের রোলটা দেখো, শিখে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি বলেছেন বিএলওদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকার, তাদের যে সমস্ত বুথ লেভেল এজেন্ট আছেন তাদের নির্দেশ দিয়েছেন বিএলওদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকার। এটিকে কিভাবে দেখছেন আপনি? আমি প্রথম কথা, এই ছেলেটি ছোকরা তো আমার কাছে, এই ছড়াটি অত্যন্ত অশিক্ষিত, কথাবার্তা বলতে জানে না, কোনো শিক্ষা পায়নি, ভালো শিক্ষা দেখেই বোঝা যাচ্ছে। দুটো একটা 10,000 টাকার জামা, একটা 11,000 টাকার জুতো পরলেই তো হলো না। আর মানে তার আস্ফালন, তার লম্ফ ঝম্প কোনোটাই এক্সাম্পলারি নয়। আর এইসবের জন্যই পরবর্তীকালে আবার যখন পাসপোর্ট ভিসা অ্যাপ্লাই করে আমেরিকায় যেতে চাইবে, আটকে দেবে তোমাদের গেটে, বলবে তুমি ওই দেশটা থেকে আসছো, কাজে ওর নামটা না জানাই ভালো। ওর সাজেশনস গুলো সবই চুরি করে, যা সেটা চুরিটা বাঁচাতে যা করার সেটাই করছে, পকেটটা ঢাকার চেষ্টা। তবে আমার মনে হয় এবার প্রায় ডুবেছে, ড্রাউনিং ম্যান ক্যাচেস আ স্ট্র, যে ডুবে যাচ্ছে তার তার খেয়াল নেই, সে তো খড়টাকেও আঁকড়ে ধরবে, সে খড়টাই আঁকড়ে ধরার চেষ্টা করছে। তবে ওই যদি মিলিটারি রুল হয়, তখন বিএলওর সঙ্গে লেগে থাকবে না,
বেডরুমে গিয়ে থ্রেট করবে, সেগুলো তো বন্ধ হয়ে যাবে, তাই না? যখন মিলিটারি দাঁড়িয়ে থেকে অ্যাটলিস্ট বুলেট না মারুক, রাবার বুলেট মারুক, ওয়াটার গান মারুক, প্রিপেয়ার্ড হতে হবে। কিভাবে নবান্ন অভিযান বন্ধ করার সময় লাগিয়েছিল, আমি তো ভাবলাম কোথায় চায়না আক্রমণ করেছে নাকি পাকিস্তান আক্রমণ করেছে। আর্মি ফোর্ট উইলিয়াম থেকে আর্মি অফিসার আমার বন্ধু, আমি ওদের পড়াই, আমি জানি, দে ওয়েন্ট অন আ বাইক, মাই গড হোয়াট হ্যাভ দে ডান। আর্মিতেও এরকম হয়নি কখনো। হ্যাঁ, হয়তো সিয়াচিন বর্ডারে হয়েছে, হয়তো কার্গিলে হয়েছে, হয়তো পাঞ্জাবের ওখানে পাকিস্তানকে আটকাতে হয়েছে, এখানে এই ব্যবস্থা করছে। ওটাকে কাউন্টার দিক, মিলিটারি আসুক, বুলেট মারার দরকার নেই, আমি সাপোর্ট করি না সেটা। ওয়াটার গান মারুক, পায়ে বুলেট মারুক, রাবার বুলেট মারুক, টেজার গান আছে, অনেক কিছু আছে। তিনটেকে দেখলে এগুলো তো বাঁদররা বাঁদরামি করে। ব্যাপারটা হচ্ছে যে যখন বাঁদরের বেবুনের ঝাঁক আক্রমণ করছে, একটাকে ডান্ডা পেটা করলে বাকিগুলো ল্যাচ গুটিয়ে পালাবে। ছাগল গরু সবারই তাই নেই, একটা গরুকে ঘুরিয়ে উল্টো দিকে দিয়ে দিলে সব গরু ওদিকে যাবে। আমার মতে সময় এসে গেছে, আর দেরি করা যাবে না, এটা করা দরকার। স্যার, আপনি দুটো তিনটে শব্দ ইউজ করলেন, ছোকরা, অশিক্ষিত। অনেকে বিজেপির নেতা নেত্রী আছেন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস 8 বা 10 এর মার্কশিট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন, আপনিও কি করছেন? কথাবার্তা দেখে তো মনে হয়, এখন দেখো, হয়তো একটা কাবুজে হয়তো ক্লাস 10 পাস করেছে, সেটা অনেকে জালি দাবি করেন। হ্যাঁ, সেটাও জানি। আমার মনে হয় না পাস করলে একটা ভালো স্কুলে তো পড়েনি, যেখানে গেছে সে স্কুলের বদনাম, স্কুলের কলঙ্ক। নিশ্চয়ই সে স্কুল থেকে অনেক ভালো ছাত্রছাত্রী বেরিয়েছে। এটা ব্ল্যাক শিপ, একটা রটেন অ্যাপেল, তাই না? এক ঝুড়িতে একটা আপেল পচাতে থাকে। কথাবার্তা ভালো, এবং সবচেয়ে বড় কথা, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, কোনো কিছু পরিশ্রম না করে পড়ে পাওয়া 14 আনার মতো না। এখানে তো 14 আনা না, কোটি কোটি, হাজার কোটি টাকা। হ্যাঁ, কি পড়াশোনা করেছে, কি তার স্ট্রেংথ অফ ক্যারেক্টার, হঠাৎ নেতা হয়ে গেছে, এবং মানে চুরি জচ্চুরি সবেতেই সাহায্য পেয়েছে, 8 লাখ ভোটে জিতে গেছে, যেখানে 6 লাখ লোক থাকে 8 লাখ ভোটে জিতেছে। এই ধরনের হাস্যকর কাজ আজকে আস্ফালন। এবং সবচেয়ে বড় কথা, আমি রিসেন্ট একটা ক্লিপ দেখলাম, ওকে এতটা ইম্পর্টেন্স দেওয়া উচিত নয়, কিন্তু চোখে চলেই আসে এখন মিডিয়াতে, যেহেতু আমিও একটু জড়িয়ে পড়েছি দেশের কল্যাণার্থে। বাবা, দাদা, দিদা, দাদু ইত্যাদি তুলে, মানে উনি রীতিমতো, এটা সুয়ারিং, মানে ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড। আমি লজ্জা পাচ্ছি ওর বাবা মাকে। আমি একবার দুবার ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে 2-4 বার মারামারি করেছিলাম, বাড়িতে এসে রীতিমতো আমি ঝাড় খেয়েছি, এবং যে বন্ধুর সঙ্গে মারামারি করেছিলাম সেও তার বাবার কাছে ইকুয়াল ঝাড় খেয়েছে। তোরা মারামারি করেছিস, এখন সে আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় সব হয়ে থাকে, ঘুরিয়ে রাতে গিয়ে ইট মেরেছে, আমিও ইট মেরেছি, ভুল করেছি, ইট মেরেছি, পাশের বাড়ির জানলার কাঁচ ভেঙেছে। বাবা আমাকে, মানে কি বলবো আর কি, এখন বলতে হাসি পায়, কিন্তু সেই সময় আমাকে পিটিয়ে সিধে করে দিয়েছে। কোনো শিক্ষা টিক্ষা পায়নি। আর যেখানে পিসিমণি তার এমন অশিক্ষা এবং মানে অসভ্যতামি, দুর্নীতি, চুরি, খুন, রাহাজানি সবকিছুতে সিদ্ধহস্ত, প্রোটেক্টেড বাই দ্য পুলিশ, সেরকম কথা বলবি। তবে এরকম কেন্দ্রীয় মন্ত্রীদের তুলে জ্ঞানেশ কুমার একটা রেসপেক্টেবল অফিসার, কথাই বলতে জানে না, অথচ এমপি। তা এটা নিয়েও আমার কোনো আশ্চর্য হয় না, কারণ এই তৃণমূলে এমন এমপি আছে যে দেশের পাসওয়ার্ড লোককে দিয়ে দিয়েছে, ভেন্টি ব্যাগ, লিপস্টিক, এটা বেরিয়েছে, আর কি কি অ্যাডভান্টেজ নিয়েছে ভগবান জানে, অ্যাডভান্টেজে ভর্তি। তাই এরাও তো এমপি, এবং বলা খুবই ইংরেজি বলার চেষ্টা করে, এবং প্রসঙ্গত বলে রাখি ইংরেজি অনেক সময় ভুল বলে, কাজে তাকে শিক্ষিত হওয়ার কোনো কারণ নেই। আর এটা তো অশিক্ষিত বোঝাই যাচ্ছে। 2-একটা ইংরেজি, 2-একটা হিন্দি ফিল্ম দেখে এসে, শোলে দেখে আমিও হিন্দি বলা শিখেছিলাম। আমি যখন ছোট ছিলাম, শোলে, দিওয়ার, অভিমান দেখে হিন্দি বলা শিখেছিলাম, ঠিক আছে। উত্তম কুমারের সিনেমা দেখে বাংলা বলা শিখেছিলাম, ওইটা তো সেরকম শিক্ষা হলো না। আর আস্ফালন এবং পূর্বপুরুষদের টেনে এনে কথা বলা এইভাবে, একদম মানে খুব খেলেও অপরাধ, মানে হিটিং আন্ডার দ্য বেল্ট, নিডস সাসপেনশন। আমাদের দেশে সেসব কিছু হয় না। ওই এমপি যে পাসওয়ার্ড দিয়েছিল দেশের, এখন আবার জিতে এসে এমপি, এমনিতেই স্যাক্ট হয়ে যাবে। একবার দিয়েছো মানে তুমি একটা দেশদ্রোহিতার একটা প্রমাণ করেছে, আর তো তোমার এমপি টিকিটই পাবে না। আবার তাকে টিকিট দিয়ে আবার তাকে তুলে দিয়েছে। এখন চোরেদের রমরম, চোরেদের এবং অসভ্যদের রমরমা, দেশদ্রোহিতার রমরমা, এর মধ্যে ঢুকে দাঁড়ানো একটু মুশকিল আছে, কিন্তু হয়ে যাবে, আমি বিশ্বাসী করি। স্যার, শেষ প্রশ্ন করবো আপনাকে, কোন দিক দিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, আর দেখলে কোন দিক দিয়ে? অসভ্যতামি, দুর্নীতি, চুরি, গিভেন দ্য অপরচুনিটি সেম করবে, যাও করবে, তবে পারবে না। এ যতই লাফাক, ও পারবে না। ও একটা হিটলারের ছেলের নাম শুনেছো? নেপোলিয়নের ছেলের নাম শুনেছো? সাদ্দামের ছেলের কি অবস্থা? গাদ্দাফির ছেলের কি অবস্থা? এটা মূলত ইতিহাস জানে, এটা প্রুফ, তাই না? তো কাজে গান্ধীজির ছেলের নাম শুনেছো? পরবর্তী জেনারেশনে ধরা পড়ে গেলে খুব মুশকিল এগুলো আর করা।
আর এখন তো ওই হেরিডিটারি রাজনীতি শেষও হয়ে আসছে, বংশ পরম্পরায় জিনিসটা লোপ পেতে চলেছে। এই 3 দিনে মরে যায়। অভিজিৎ বাবু যেটা বলেন আর সুরেন্দ্র বাবু যেটা বলেন নেতারা, এই 3 দিনে মরে যায়। ও কি, ও কিছুই রাখতে পারবে না। ও তো একটা মানে কাউন্সিলর ইলেকশনও জিততে পারবে না। এখন পুরো পুলিশটার পিছনে পিসিমণি, পিছনে নবান্নর আশীর্বাদ, ছাতা মাথায় ধরা রয়েছে, ওই জন্য চেঁচাচ্ছে। ওই ছাতাটি ফেটে গেলে মাথা নিয়ে পালানো মুশকিল হবে। তবে হ্যাঁ, শুনেছি প্রচুর পয়সা করি চুরি করেছে, উপার্জন করেছে বলবো না, উপার্জন আমরা করেছি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি একটা করে টাকা। তো উপার্জন করে এই চুরি করে প্রচুর এদিক ওদিক করেছে শুনেছি। শ্বশুর বাড়ির দিক দিয়েও স্ট্রেংথ আছে, সো বাইরের দেশে পালিয়ে যাবে। তবে বলা যায় না, আমাদের মতো বিষাক্ত লোক তো আছে, বাইরের দেশে পাসপোর্ট, আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি, এরকম প্রচুর লোক তৈরি হয়ে রয়েছে এবং তারা আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইটালি, ইউকেতে থাকে। তারা ধরে ঠিক বের করে আনবে, দরকার হলে উই ক্যান সর্ট অফ সাবমিট হিম টু জাস্টিস। চুরি করে পালাতে পারবে বলে মনে হয় না, তবে পালিয়ে গেলেও যেতে পারে। পালিয়ে গেলে আপদ গেল, এসে এইখানে দেশে আগুন লাগানোটা ওর পক্ষে আর সম্ভব হবে না। আর ওর যা বয়স, আমার যা বয়স, যদি আর কয়েক বছর বাঁচি, পিসিমণিটা আমার হাতের বাইরে, ইট ইজ অলরেডি মানে এস্টাবলিশড ফ্যাক্ট হয়ে রয়েছে। এ আর উত্তরসূরি হিসেবে অ্যাটলিস্ট আমার এটা চ্যালেঞ্জ রইল, ওকে আমি উত্তরসূরি হতে দেবো না। দরকার পড়লে আমি তখন পলিটিক্সে নেমে স্ট্রেট ওর এগেন্সটে দাঁড়াবো। ওই রকম অসভ্যকে আর যাই হোক দেশের কাণ্ডার হিসেবে ভাবাই।